দিদির দেওয়া লক্ষ্মীর ভান্ডার আমার কপালে তো আর জুটলো না, তাই ভেবেছি আজকে বরের দেওয়া লক্ষ্মীর ভান্ডারটাকে একদম রং করে ঝকঝকে করে ফেলবো। যেমন ভাবনা তেমন কাজ, সঙ্গে সঙ্গে কিন্তু একদম ভাতটাকে নিয়ে কালার নিয়ে বসে গেছি। প্রথমে কিন্তু হোয়াইট কালারের পুরো বেসটা করে নিয়েছি ভালো করে। এদিকে পাপাকে দেখো কি খাবে সেই আশায় এখানে এসে বসে আছে, মনে করছে এখানে কোনো খাবার আছে। যাই হোক, চলো এবার ঘটের উপরটাকে ভালো করে রাউন্ড করে ডিজাইন করে নিলাম। ঘটের কিন্তু মাঝখানে আজকে আমি করবো একটা প্যাঁচা ডিজাইন। এদিকে উপরের রাউন্ড ডিজাইনটা করতে করতেই আমার একদম ঘাড়ে ব্যথা হয়ে গেছে। চলো এবার প্যাঁচা ডিজাইনটা শুরু করা যাক। মা লক্ষ্মীর বাহন যেহেতু প্যাঁচা, তাই ভাবলাম এই লক্ষ্মীর ভাড়ের মধ্যে প্যাঁচা ডিজাইনটা করাই হয়তো সব থেকে ভালো হবে। দেখো এদিকে আমার হাত থেকে পড়ে ঘরটা এক্ষুনি যাচ্ছিল ভেঙে। প্যাঁচা স্ট্রাকচার কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন কিন্তু আমি ভিতরের কালার গুলো করে নিচ্ছি। দেখো আমি কিন্তু এখানে গোল্ডেন কালার ইউজ করেছি, তার সাথে করছি ব্ল্যাক, রেড। এইগুলো কিন্তু ইউজ করলে অনেকটাই কালারফুল মনে হচ্ছে। ঘটের ডিজাইনটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না। এদিকে রিপনের কাছ থেকে 1000 টাকাও নিয়ে নিয়েছি ঘটে ফেলার জন্য। তোমরা কি করছো? ঝটপট করে সাবস্ক্রাইব করো।